আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 10 এপ্রিল 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। প্রবাসীদের জন্য সুখবর, নতুন অনলাইন সুবিধা চালু করল সৌদি সরকার। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, পড়ল সৌদি আরবে। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক, আরও জনশক্তি নেওয়ার আহ্বান। নতুন 14টি তেল ও গ্যাসের খনি পেয়েছে সৌদি আরব, জানালেন জ্বালানি মন্ত্রী। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা আফসির প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবেন। এজন্য তাদের সশরীরে পাসপোর্ট অফিসে যেতে হবে না। এই ডিজিটাল সেবা চালু করার মূল লক্ষ্য হল প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ এবং কার্যকর করা। সেবাটি ব্যবহারের জন্য ভ্যাট সহ 69 সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। এ সেবা 18 বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য প্রযোজ্য, তবে শর্ত হচ্ছে তাদের পাসপোর্ট আগে থেকেই নবায়ন করা থাকতে হবে। গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নিয়োগকর্তারা আফসির অ্যাপে লগ ইন করে মাই সার্ভিস সেকশনের পাসপোর্ট বিভাগে গিয়ে রেসিডেন্স আইডেন্টিটি সার্ভিস নির্বাচন করে পাসপোর্ট আপডেট অপশনটি বেছে নিতে পারবেন। অবশ্য এজন্য প্রবাসী বা নিয়োগকর্তাকে একটি বাধ্যতামূলক ঘোষণা দিতে হবে, যেখানে নিশ্চিত করতে হবে আগের পাসপোর্ট হারিয়ে যায়নি, প্রবাসীর বিরুদ্ধে কাজ থেকে অনুপস্থিত থাকার কোনো অভিযোগও নেই, প্রবাসীর আকামায় কোনো ট্রাফিক ভায়োলেশন বা জরিমানা বাকি নেই। নিয়োগকর্তা ও প্রবাসী উভয়ের বিরুদ্ধে কোনো নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা থাকা যাবে না এবং দুজনকেই জীবিত ও সুস্থ থাকতে হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে। বুধবার রাত 9টার দিকে ইসরায়েলের দিকে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, তবে মাঝপথে এটি আছড়ে পড়ে সৌদি আরবে। যদিও এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হুতিরা দখলদারদের লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। মাঝে কিছু সময় বিরতি গেলেও নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করেছে গোষ্ঠীটি। ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর জানায়। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন মতে স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, তবে এটি মাঝপথে সৌদি আরবে পড়ে। তবে ঠিক কোথায় পড়েছে তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়েছে, কিন্তু ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করতে পারেনি। সৌদি বা হুতি এই ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে হুতি বুধবার জানায় তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। 2023 সালের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুতি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরায়েল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলও হামলা চালিয়ে আসছে। চলতি বছরের 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুতি। কিন্তু গত মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে বাধা এবং নতুন করে আগ্রাসন শুরুর জবাবে ইসরায়েলে ফের হামলা শুরু করে গোষ্ঠীটি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন মতে গত 18 মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নতুন আক্রমণ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে 18টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন নিক্ষেপ করেছে। তবে এর মধ্যে মাত্র 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করতে সক্ষম হয়, বাকিগুলো ব্যর্থ হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বাংলাদেশ থেকে আরও বেশি করে জনশক্তি নেওয়ার জন্য সৌদির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান্ড বুধবার সৌজন্য সাক্ষাৎ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তার প্রতি এ আহ্বান জানান উপদেষ্টা।
এ সময় বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। বৈধ পাসপোর্ট ছাড়া সৌদি আরবে বসবাসরতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরও বেশি করে জনশক্তি নেওয়ার জন্য সৌদি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলান বুধবার সৌজন্য সাক্ষাৎ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তার প্রতি এই আহ্বান জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সৌদি আরবে ৩২ লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত আছেন। তা বাড়িয়ে ৪০ লাখে উন্নীত করার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের উন্নয়নে অন্যতম বৃহৎ অংশীদার। একক দেশ হিসেবে সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করছেন। বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। তিনি বলেন, জনশক্তি রপ্তানির পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দুই দেশের সহায়তা বিদ্যমান। সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে ছিল, অদূর ভবিষ্যতেও থাকবে। মহামারীর সময়ে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট বন্ধ থাকলেও বাংলাদেশের সঙ্গে তা সচল ছিল বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে সৌদি আরবে বসবাসরত বৈধ পাসপোর্টবিহীন ৬৯,০০০ বাংলাদেশি নাগরিককে পাসপোর্ট দেওয়ার বিষয়টি আবারও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, সৌদি সরকারের নীতি অনুযায়ী সেদেশে বসবাস ও চাকরি করা সহ আইনগত সুযোগ সুবিধা পাওয়ার জন্য বৈধ পাসপোর্ট থাকা প্রয়োজন। সরকারি বিভিন্ন পর্যায়ের আলোচনায় ৬৯,০০০ ব্যক্তির পাসপোর্ট ইস্যু বা নবায়নের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে আসছে। এর জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল এবং তাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। তেল ও গ্যাসের আরও 14টি নতুন খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল রুভ আল খালি এমটি কোয়ার্টারে সব তেল ও গ্যাস ক্ষেত্র খুঁজে পাওয়া গেছে। বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এই ঘোষণা দেন। তিনি জানান, এবারের আবিষ্কারের মধ্যে রয়েছে 6টি নতুন তেলের খনি, 2টি তেলের রিজার্ভার, 2টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং 4টি গ্যাস রিজার্ভার। পূর্ব প্রদেশে জাবুতে নতুন তেল খনি জাবু 1 কূপ থেকে প্রতিদিন 800 ব্যারেল হারে অত্যন্ত হালকা অ্যারাবিয়ান ক্রুড তেল উৎপাদিত হচ্ছে। সাইহিদ খনি থেকেও আশাব্যঞ্জক ফল মিলেছে। সাইহিদ 2 কূপ থেকে প্রতিদিন 630 ব্যারেল তেল উত্তোলন সম্ভব হবে। এছাড়া আইফান 2 কূপ থেকে প্রতিদিন 2840 ব্যারেল হালকা তেল ও দৈনিক প্রায় 0.44 মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়েছে। জুবাইলা রিজার্ভারে বেরি 907 কূপ থেকে প্রতিদিন 520 ব্যারেল তেল এবং 0.2 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। মাজাজিস ক্ষেত্রের উজাইনা রিজার্ভার থেকেও মাজালিস 64 কূপের মাধ্যমে প্রতিদিন 1011 ব্যারেল প্রিমিয়াম লাইট ক্রুড এবং 0.92 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। প্রিন্স আব্দুল আজিজ অন্যান্য আবিষ্কারগুলোর বিস্তারিত তুলে ধরে বলেন, এগুলো সৌদি আরবের জ্বালানি খাতে বৈশ্বিক নেতৃত্বকে আরও দৃঢ় করবে এবং সৌদির প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের জন্য সুখবর, নতুন অনলাইন সুবিধা চালু করল সৌদি সরকার। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, পড়ল সৌদি আরবে। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক, আরও জনশক্তি নেওয়ার আহ্বান। নতুন 14টি তেল ও গ্যাসের খনি পেয়েছে সৌদি আরব, জানালেন জ্বালানি মন্ত্রী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।